হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। ভাইয়ের কথা কি ক্লিয়ারলি শোনা যাইতেছে কিনা? তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো তারা আমরা কি করি, আমরা প্রত্যেকটা স্টুডেন্ট আমরা চেষ্টা করি আমরা যেন ক্লাসটাকে একটু শেয়ার করে দেওয়ার জন্য খুব দ্রুত আমরা একটু প্রত্যেকটা স্টুডেন্ট আমরা একটু শেয়ার করি, শেয়ার করে দিই তাড়াতাড়ি, খুব দ্রুত আমরা একটু শেয়ার করে ফেলি। কারা কারা যুক্ত হয়েছো, ভাইয়ের কথা শোনা যাইতেছে কিনা তোমরা প্রত্যেকে একটু বইলা ফেলো। ইনশাল্লাহ আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। চিন্তা করলাম আজকে তোমাদের সাথে একটু কথা বলি। অনেক দিন মানে আগামীকালকেও কথা বলেছি, কিন্তু তবুও দেখা গেছে যে তোমাদের সাথে কিছু কথা বলার জন্যই। ভাইয়ের কথা কি শোনা যাইতেছে বলো তো? এই ভাইয়ের কথা কি শোনা যাইতেছে? লাইভ ঠিকঠাক আছে কিনা একটু জানাই দাও তো। আমাদের লাইভটাকে একটু তাড়াতাড়ি আমরা শেয়ার করে ফেলি, খুব দ্রুত আমরা একটু চেষ্টা করি আমাদের লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য। খুব দ্রুত আমরা একটু শেয়ার করে ফেলি আমাদের ক্লাসটাকে। আর যারা যারা ক্লাসে আমরা যুক্ত হয়েছি আমরা ক্লাসটাকে একটু লাইক করে ফেলি আর প্রত্যেকে আমরা শেয়ার করে ফেলি। খুব দ্রুত প্রত্যেকে আমরা চেষ্টা করি যেন ক্লাসটাকে একটু শেয়ার করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ তারপরে তোমাদের প্রত্যেকের কথা ইনশাল্লাহ শোনার চেষ্টা করব। চিন্তা করলাম তোমাদের সাথে তোমাদের অবস্থা আসলে ভাইয়ারও একটু জানার দরকার। আমার কাছে মনে হয় যে তোমাদের সাথে কথা বললে তোমরা কিছুটা হইলেও রিল্যাক্স ফিল করতে পারো, তার জন্যই হয়েছে যে তোমাদের সামনে আসা। তোমরা অনেকেই হয়েছে যে অনেক খুশি অবস্থায় আছো। তাড়াতাড়ি আমরা একটু শেয়ার করে ফেলি, আমরা তারপরে ইনশাল্লাহ তোমাদের সাথে কথা বলতেছি। আমাদের মেসেঞ্জার গ্রুপ সহ যাবতীয় যা আছে প্রত্যেকটাতে আমরা একটু শেয়ার করে ফেলি। যারা ক্লাসে যুক্ত হয়েছি আমরা তারা কি করি, ক্লাসটাকে অবশ্যই আমরা লাইক করে ফেলি আর তাড়াতাড়ি আমরা একটু শেয়ার করে ফেলি। খুব দ্রুত আমরা একটু শেয়ার করে ফেলি। আমরা কারা কারা শেয়ার করে ফেলছি আমরা একটু জানাই দাও তাড়াতাড়ি, ভাইয়াকে একটু জানাই দাও। আমি একটু দেখতে চাই যে তোমরা কারা কারা শেয়ার করেছো। ইনশাআল্লাহ আমরা আমাদের কথায় চলে যাইতেছি। তোমাদের প্রত্যেকের এসএমএস সহ প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ আমি পড়ার চেষ্টা করব। সাথে তোমাদের প্রত্যেকের সাথে তোমাদের প্রত্যেকের প্রবলেমগুলো ইনশাআল্লাহ ভাইয়া যতটুকু সম্ভব, যতটুকু সহযোগিতা করা যায় ইনশাআল্লাহ আমি সলভ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তোমরা টেনশন নিও না। 11টা শেয়ার দিয়ে ফেলছো। আচ্ছা, তোমার এখানে বিপ্লব কুমার ভাইয়া কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা হয়তো অনেকেই ভালো নাই, তোমরা হয়তো দেখা গেছে অনেকেরই হয়েছে যে মন খারাপ, কি করবা না করবা বুঝতে পারতেছি না। আমরা কি মেসেঞ্জার গ্রুপে আমরা শেয়ার দিছি কিনা বলো তো? আমরা কি মেসেঞ্জার গ্রুপে আমরা শেয়ার দিছি? মাহিনের হয়েছে যে মাহিন আজকের থেকে হয়েছে যে সে অবশ্য মুরগি ব্যবসা শুরু করবে। ফুয়াদে হয়েছে 8টা শেয়ার করে ফেলছে। লামিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। খুব ভালো আছি মিসবা, ইনশাআল্লাহ প্রত্যেকে হয়েছে যে আমরা ভালো আছি কিনা। তোমাদের কারোর কোনো যদি প্রশ্ন থাকে, স্পেসিফিক যদি কোনো প্রশ্ন থাকে একটু বলার চেষ্টা করব। আমি তোমাদের প্রত্যেকের প্রশ্নগুলো ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমরা প্রত্যেকে আরেকটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। আমাদের টাইমলাইনগুলোতে আমরা একটু শেয়ার করে দিই। কারা কারা শেয়ার করছি একটু বইলা ফেলি যে তোমরা স্পেশালি কারা কারা তোমাদের টাইমলাইনে শেয়ার করছো। আমরা যারা আমাদের ফ্রেন্ডদেরকে আমরা যারা ক্লাসে যুক্ত হয়েছে তারা কি করি, প্রত্যেকে আমরা ক্লাসটাকে লাইক করে দিই। ফ্রেন্ডদের মাঝে অবশ্যই আমরা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। 2 বছর পর ইনশাল্লাহ শুরু করব। আচ্ছা ভাইয়া, আমি কেমন আছি তা বলবো না। ইনশাল্লাহ ভাইয়া তোমার লাবণ্য, তোমার অবস্থাটা আমি বুঝতে পারতেছি। ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকেরই হয়েছে যে বুঝতে পারতেছি যে তোমাদের অনেকেরই হয়েছে যে মন খারাপ। খুব ভালো আছি বিকজ আমার রেজাল্ট হয়েছে যে A+ আসছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের যাদের রেজাল্ট A+ আসছে এবং যাদের A+ আসছে না প্রত্যেকের কথাগুলাই, প্রত্যেকের জিনিসগুলা, প্রত্যেকের প্রবলেমগুলা, প্রত্যেকের যাবতীয় যা আছে ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আমি সলভ করানোর চেষ্টা করব। আচ্ছা, মাইমুনা বলতেছো ভাইয়া আসসালামু আলাইকুম। তারপরে হয়েছে তোমার নাসিমা ইসলাম বলতেছো আমি কষ্টে আছি, বুঝতে পারতেছি তোমাদের কষ্টের কারণগুলো কি। এই আমরা তাড়াতাড়ি একটু শেয়ার করে ফেলি খুব দ্রুত ইনশাল্লাহ। তারপরে ভাইয়া চেষ্টা করব তোমাদেরকে কিছু কথা বলার জন্য। আচ্ছা, একটা জিনিস কি তুমি চিন্তা করছো যে আমরা যে মাত্র আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের এসএসসির রেজাল্টটা দিছে, তুমি দেখতে পাইছো এই যে এসএসসির রেজাল্টটা দিছে, এসএসসির রেজাল্টটাই কি আসলে আমাদের জীবনের সব? এই কিছুই
আসলে কিন্তু বিষয়টা এরকম না, তোমাদের এখানে যেরকমই কিছু আসুক না কেন, নাদিয়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো ভাইয়া তুমি? আশা করি তোমাদের এখানে প্রত্যেকের সাথেই ভাইয়ার কথা হয়েছে, অনেকের সাথেই, আমাদের মেজরিটি ম্যাক্সিমামের সাথেই কথা হয়েছে। যাদের সাথে কথা হয় নাই তাদের সাথেও ইনশাল্লাহ পরবর্তীতে কথা হয়ে যাবে আশা করি। আমি ভালো, অ্যান্ড অন্যদের জন্য হয়েছে যে, আচ্ছা তোমার তানজিন জাহান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তোমার একটা বিষয় তোমার জানতে হবে, সেই বিষয়টা হয়েছে যে তোমরা এখানের মধ্যে কেউ কেউ হয়েছে যে আমরা এ প্লাসটা এনশিওর করছি, এ প্লাস পাইছি, কেউ কেউ হয়েছে যে আমাদের এ প্লাসটা পায় নাই। এখন বিষয়টা হয়েছে, তোমার এ প্লাস যারা পাও নাই তাদের কি জীবন শেষ? তারা কি এখনই মনে করতেছে যে তোমার একদম জীবনটা হতাশ হয়ে গেছে, তোমার কি জীবনের আর কিছুই নাই? বিষয়টা কিন্তু এরকম না ভাইয়া। আমি গত ক্লাসটাতেও আমি বলার চেষ্টা করছি, এ প্লাস যাদের, তাদেরকে নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। যাদের এ প্লাস নাই, তাদের আসলে মনটা বেশি খারাপ, তাদেরকে নিয়ে আসলে একটু কথা বলাটা উচিত। তোমাদের যাদের এ প্লাস, তারাও মনে করো না যে তুমি অনেক কিছু মহাভারত অশুদ্ধ করে ফেলছো। বিষয়টা হয়েছে, এ প্লাসটা তোমাকে এই জিনিসটা এনশিওর করছে যে তুমি হয়েছে বাংলাদেশের মোটামুটি ভালো কিছু স্টুডেন্টদের মধ্যে তুমি একজন। তুমি যদি তোমার যোগ্যতা প্রমাণের জন্য চেষ্টা করো, তুমি যদি স্ট্রাগল করো, তুমি যদি সংগ্রাম করো, তুমি কি করতে পারবা? তুমি তোমার একটা নির্দিষ্ট একটা কাঙ্ক্ষিত জায়গায় তুমি পৌঁছাইতে পারবা। তার মানে এইটা না যে তুমি এখনের এ প্লাস পেয়ে গেছো, তোমার একটু পাংখা গজাবে, আমরা চিল মোডে ঘোরাফেরা করব, পড়াশোনা আপাতত বন্ধ থাকবে, এই ধরনের চিন্তাভাবনা যারা চিন্তা ভাবনা করছো, তারা কিন্তু জীবনে অনেক বেশি দেখবা যে এইচএসসিতে এবং হয়েছে অ্যাডমিশনে খুব ভালো কিছু করাটা তোমাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তাই বিষয়টা হয়েছে যে তোমাদের কি করতে হবে, প্রত্যেকের কথাই আমি আসতেছি। বিশেষ করে আমরা যারা এসএসসিতে এ প্লাস পাই নাই, তোমার একটা জিনিস আমি বারবার তোমাদেরকে বলছি। আমার একটা ফ্রেন্ড, ও হয়েছে তোমার 4.50 পাইছিল ওর এসএসসিতে ও হয়েছে তোমার এসএসসির মধ্যে ও হয়েছে 4.50 পাইছে। ও যদি থাইম্মা যাইতো, ও হয়েছে তোমার দেখা গেছে কি, ও যখন এত খারাপ রেজাল্ট করছিল, যদিও এটা থেকে বের হওয়াটা তোমাদের যেরকম কষ্ট হইতেছে ওরও এরকম কষ্ট হয়েছিল। দেখা গেছে যে একটা সময় পরে বের হয়ে সেটা পরে কি করছে, সে যখন ওভারকাম করছে, নিজের উপরে কনফিডেন্স নিয়ে আসছে, তারপরে সে যখন স্ট্রাগল করা শুরু করছে, সে যখন তার নিজের উপরে বিশ্বাস নিয়ে সেটা পড়াশোনা শুরু করছে, সাথে অবশ্যই পড়াশোনা যখন শুরু করছে, সে কিন্তু এইচএসসিতে গিয়ে সেটা গোল্ডেন পাইছে। সাথে তোমার কি হয়েছে, সাথে হয়েছে যে তোমার বর্তমানে একটা বগুড়া মেডিকেলে পড়তেছে। মানে বিষয়টা হয়েছে যে তোমার এই কথাগুলা বলার প্রধান কারণ হয়েছে যে, আমার এই মানে কথাটা বলার প্রধান কারণ হয়েছে যে তোমাদের এখন যে রেজাল্টটা খারাপ হয়েছে, এরকম বাংলাদেশের আমি যে উদাহরণটা দিলাম, এরকম, এটা তো আমার নিজের ফ্রেন্ডের কথা বললাম, এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে। এই যে তোমাদের মানে এরকম, তাই তুমি যদি হঠাৎ করে হতাশ হয়ে যাও, ভাঙ্গিয়া যাও, মন খারাপ হয়ে যায় তোমার, তুমি যদি চিন্তা করো আমার এ প্লাস পাই নাই, আমার মন টন একদম ভাঙ্গে গেছে, মন খারাপ হয়ে গেছে, এই জিনিসটা করলে এই জিনিসটা থেকে কি তুমি কোনো রিকভারি হইতে পারবা? তোমার আব্বু আম্মু ধরলাম যে এখন তোমাকে অনেক বকাবকি করতেছে, এটা থেকে রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে? এটাতে কিন্তু রেজাল্টটা চেঞ্জ হবে না। আমাকে এখন ওভারকাম করার সোর্সটা খুঁজতে হবে, আমাকে কোথায় কিভাবে গেলে আমার এই জিনিসটাকে আমি ওভারকাম করতে পারবো, আমাকে কিভাবে আমি সামনের দিকে আগাইতে পারবো, কিভাবে আমার সামনের দিকে যাওয়াটা উচিত, সেইভাবে তোমাকে আগাইতে হবে। সেই জন্য এই জিনিসটা আমি তোমাকে বললাম যে তোমার এসএসসির রেজাল্ট যেরকমই হোক না কেন, এই জিনিসটা নিয়ে বিন্দুমাত্র করবা না, টেনশন করবা না। যে জিনিসটা গেছে এই জিনিসটা গেছে, তাই যে জিনিসটা আমার সামনে আছে ওই জিনিসটা আমি কিভাবে আমার অর্জন করতে পারবো, কিভাবে আমি আমার স্বপ্নের জায়গায় পৌঁছাইতে পারবো। আমি বারবার তোমাদেরকে বলছি যে আমাদের যে এইচএসসির সময়টা, এই সময়টা এতদিন তোমরা ছিলা হয়েছে একটা ছোটোখাটো একটা পুকুরের মধ্যে ছিলা, এখন তুমি আসতেছো কোথায়? এখন তুমি সমুদ্রের মধ্যে আসতেছো। সমুদ্রের মধ্যে প্রচুর অজানা, প্রচুর বড় বড় ঢেউ হঠাৎ করে চলে আসে, তোমার মনের ভিতরেও মাঝে মাঝে অনেক বড় বড় ঢেউ তোমার মধ্যে আসবে। তাই এই ঢেউগুলাকে তোমার যদি কাভার দিতে হয়, রিকভারি করতে হয়, এখানে অবশ্যই একজন দিক নির্দেশক, অবশ্যই একটা সঠিকভাবে, কারণ কি তুমি জানো যে এই পথটা আমার জন্য সঠিক না, মানে সঠিক বলতে হয়েছে এই পথটা আমার জন্য এতটা সহজ না, এই পথটা কিন্তু আমাদের জন্য অনেক কঠিন। তাই ওই কঠিন পথটাকে তুমি যখন সামনের দিকে আগায় যাবা, অবশ্যই তোমার মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা জানি আমরা যখন সামনের দিকে আগায় যেতে চাই, আমাদের একটা স্ট্রাগলের জন্য একটা বিশেষ একটা তোমার বিষয় একটা দরকার হয়, একজন সহযোগীর দরকার হয়। এই সহযোগী ছাড়া আসলেই দেখা গেছে বিশেষ করে এই ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশনের সময়টা ভালো করাটা অনেক কষ্ট। তুমি দেখো যে তুমি যারা হয়েছে যে এসএসসি পরীক্ষাতে দিছিলা, একদম লাস্ট সময়গুলাতে তোমার কিন্তু এই জিনিসটা ফিল হয়েছে অন্তত যে যদি হয়েছে যে কোন কোন জিনিসগুলো আমার পরীক্ষাতে আসবে না আসবে, এই জিনিসগুলো যদি কেউ একদম আমাকে বলে দিত, তাহলে আমি পরীক্ষাটা ওই সময় কুপায়া দিলাম বলে, এই
জিনিসটা কিন্তু তোমাদের প্রত্যেকটা অনলাইন অফলাইন বিভিন্নভাবেই তোমরা হেল্প পাইছো। জিনিসটা কিন্তু ছিল এতটুকু, জিনিসটা ছিল কতটুকু, এতটুকু ছিল, কিন্তু এখন তুমি কতটুকু আসো, যে জিনিসটা এখনো পরিমাপ করা যাবে না, এতটুকু, মানে বিশাল একটা সমুদ্রের মধ্যে তুমি পড়ে গেছো। এই বিশাল সমুদ্রের মধ্যে তুমি যে আসো, এই সমুদ্র থেকে তোমাকে সঠিকভাবে তোমাকে বের করে নিয়ে যাওয়ার জন্য এখানে তোমারও যেরকম স্ট্রাগল লাগবে, তোমার যেরকম এফোর্ট দিতে হবে, তোমার যেরকম সংগ্রাম করতে হবে, ঠিক তেমনি তোমার এই সময়টাতে তোমার একজন দিক নির্দেশক, তোমার একজন মেন্টর, তোমার একজন সহযোগীর দরকার এখানে অনেক বেশি। তোমরা এখানে যে কেউই বানাইতে পারো, যে কারোই তোমার সহযোগী হইতে পারে, যে কেউই হয়েছে যে তুমি তোমার স্বপ্নের জায়গায়। তোমার একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যদি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি পৌঁছাইতে চাও, নিজের ভিতরে একটা দৃঢ় মনোবল সৃষ্টি করে ফেলতে পারবা। আমি যে আমার এসএসসির সময়ে আমি তোমাদের সাথে গত ক্লাসে শেয়ার করছিলাম, আমার কিন্তু গোল্ডেন ছিল না এসএসসিতে আমার গোল্ডেন ছিল না। আমি যদি ওই সময়, আমার কিন্তু প্রচুর মন খারাপ ছিল, কিন্তু হয়েছে যে বিষয়টা হয়েছে ওই সময় যদি আমি দমায়া থাকতাম, আমি যদি মন খারাপ করে বইসা থাকতাম, তাহলে কিন্তু দেখা গেছে যে আমি পরবর্তীতে এইচএসসিতে যখন আমি প্রিপারেশন নেওয়া শুরু করছি, একটা সময় পরে দেখা গেছে কি আমরা হয়েছে যে আমার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা আলহামদুলিল্লাহ রেজাল্ট ছিল। কিন্তু বিষয়টা হয়েছে যে মানে এই কথাগুলো বলার প্রধান কারণ হয়েছে যে তুমি যদি তোমার সংগ্রামের জন্য সামনের পথটাকে তোমার বাইছা নিতে হবে, সামনে ভালো করতে হবে। তুমি জানো, বিশেষ করে তোমরা এখানে সবাই জানো যে এইচএসসিতে ভালো করার জন্য, তোমার এডমিশনে ভালো করার জন্য, একটা স্বপ্নের জায়গায় যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে। আগের জিনিসগুলো ডাজেন্ট ম্যাটার, তোমার সামনের দিকে ফোকাস করতে হবে, সামনের দিকে আমার যাইতে হবে। এই জিনিসটা তাইলেই তোমার এই জিনিসটা সম্ভব। কারণ কি আমাদের এইচএসসির সিলেবাস, এইচএসসির সব কিছু থেকেই কিন্তু আমাদের আলটিমেটলি কি আমাদের পরীক্ষাতে আসে। তাই তোমরা চেষ্টা করবা যেন হয়েছে তোমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার জন্য, সর্বোচ্চ স্ট্রাগল করার জন্য। এখানে তোমরা ইচ্ছা করলে হয়েছে যে আমরা ভাইয়ের সাথে তোমরা কথা বলতেছো, কিন্তু তোমরা আজকেও অনেকে হয়েছে যে ভাইয়ের সাথে এসএমএস দিছো, আমি ভালো করে অনেকের সাথেই কথা বলতে পারি নাই, কারণ ভাইয়ারও একটা তুলনামূলক ব্যস্ততাপূর্ণ একটা লাইফ আছে। তবুও আমি চেষ্টা করি হয়েছে তোমাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করার জন্য। তবুও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমি সঠিক পরিমাণ সমাধানটা অনেক সময় আমি দিতে পারি না। তাই চিন্তা করলাম যে তোমাদের সাথে আইসা একটু কথা বলার চেষ্টা করি। মানে তুমি একটা জিনিস দেখো, এখানে এখন তোমার এমনভাবে আগাইতে হবে, তোমরা যারা এসএসসিতে যারা এ প্লাস পাইছো তারা মনে করতেছো যে তুমি অনেক বড় একটা বিশাল জিনিস তুমি অর্জন করে ফেলছো। ভাই, এটা তোমার কাছে মনে হইতে পারে, কিন্তু প্রচুর, কমপক্ষে প্রত্যেক বছর গোল্ডেন প্রাপ্ত স্টুডেন্টদের মধ্যে, শুধু গোল্ডেন প্রাপ্ত স্টুডেন্টদের কথাই বললাম, এ প্লাস প্রাপ্ত স্টুডেন্টদের মধ্যে ভালো জায়গাতে চান্স পায়, এটার সংখ্যাটা মাত্র হয়েছে যে তোমার মনে করো যে 3 থেকে 4,000 বা 5,000। বুঝতে পারছো? মাত্র 5,000 স্টুডেন্ট প্রত্যেক বছর এসএসসিতে এ প্লাস পাইছে। কত? এবার প্রায় হয়েছে যে আমাদের 1,83,000-এর কাছাকাছি আমাদের এ প্লাস পাইছে। বুঝতে পারছো? 1,83,000। মেডিকেলের সিট আছে কটা? মাত্র 4,000 সিট। মানে তুমি কি মনে করতেছো যে তুমি অনেক কাঁপায় ফেলছো দেখা, তুমি এসএসসিতে এ প্লাস পেয়ে ফেলছো দেখা তুমি অনেক কিছু করে ফেলতেছো? ঠিক আছে, তোমার হয়েছে যে এটা একটা ভালো লাগা থাকতে হবে, না থাকলে আবার সমস্যা। কিন্তু তোমার মেইন ফোকাস করতে হবে কি? আমার এইচএসসি অ্যান্ড হয়েছে যে আমার অ্যাডমিশন। এই জিনিসটা যেই স্টুডেন্টটা যত তাড়াতাড়ি মাথার মধ্যে সেট করে নেবে, সে হয়েছে যে তত ভালোভাবে সে আগায় যেতে পারবে, সে তত ভালো, সে একটা নির্দিষ্ট জায়গায় সে পৌঁছাইতে পারবে। এই জিনিসটা যার মাথায় যত দেরিতে আসবে, সে তত দেরিতে বুঝবে, তত ধীরে ধীরে পিছিয়ে যাবে, সে কখনোই এই জিনিসটা অর্জন করতে পারবে না। আমি ডিরেক্ট বইলা দিলাম। তাই বিষয়টা হচ্ছে তোমাদের মধ্যে যে সকল স্টুডেন্টরা মনে করতেছো যে আমি এ প্লাস পাইয়ে ফেলছি, অনেক কিছু অনেক কাঁপায় ফেলছি, বিষয়টা এরকম না। তোমাদের ইনশাল্লাহ চেষ্টা করে যেতে হবে, নাহলে কিন্তু এই জিনিসটা সম্ভব না। ঠিক এই জন্যই হয়েছে যে তোমরা অনেকেই হয়েছে যে তুমি জানো যে হয়েছে তোমার ভাইয়ার একটা তোমাদের কোর্সের মতন একটা শুরু করতে চাইতেছি, বা শুরু করার একটা চিন্তাভাবনা আছে বা ছিল। কিন্তু এই জিনিসটাতে আমি কেন বেস্ট বলতেছি, তুমি একটা জিনিস শোনো। মানে বিষয়টা হয়েছে যে আমি এই ব্যাচের আমি নাম দিয়েছিলাম হয়েছে আমার টার্গেট এ প্লাস ব্যাচ। মানে এই ব্যাচের নাম হয়েছে আমার টার্গেট এ প্লাস। মানে কারণ কি, আমার এখানে প্রত্যেকটা স্টুডেন্ট, যেমন কি দেখো, একটা স্টুডেন্টকে যদি এ প্লাসটা এনশিওর করতে হয়, এইচএসসিতে এবং এডমিশনে ভালো করতে হয়, তার প্রথম যে টার্গেটটা, এটা কি তুমি যদি ফার্স্ট ইয়ারের মধ্যে যদি সিলেবাসটা কমপ্লিট করে ফেলো, তাহলে কি নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে। আমি ওইখানে কি করতেছি, আমি ওইখানে 8 মাসের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করতেছি, যেন হয়েছে আমরা যেন 8 থেকে 9 মাসের মধ্যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার দুইটাই আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাইলে কি হবে, তোমার নিজের ভিতরে একটা ফিলিংস চলে আসবে, নিজের ভিতরে একটা ভালো লাগা সৃষ্টি হবে, যে কি আমার মানে খুব ভালোভাবে আমি হয়েছে যে এই জিনিসটা ওভারকাম করতে পারবো। তারপরে জিনিসটা কি দেখো,
তারপরে যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে তুমি একজন দিক নির্দেশক। দেখা গেছে যে আমি ঢাকা বোর্ডে আলহামদুলিল্লাহ অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, তাই বিষয়টা হয়েছে একজন সঠিক পরিমাণ একটা দিক নির্দেশক, একজন মেন্টরের তত্ত্বাবধানে, মানে কি আমার মনে করে যে কমপক্ষে প্রতি সপ্তাহে কমপক্ষে 4টা, মানে হয়েছে প্রায় 150টার কাছাকাছি লাইভ জুমের ক্লাস শুধুমাত্র পাওয়া যাবে। এই জুমের ক্লাসটা শুধুমাত্র যে তোমার দেখা গেছে যে শুধুমাত্র যে তোমার আমরা পড়াইয়া যাব, বিষয়টা কিন্তু এরকম না। আমার এখানে কাজ কি, আমি এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে মনিটরিং করব যে তোমার আজকে হয়েছে যে ফিজিক্সের এতটুকু অংশ পড়া, এটা প্রত্যেকের জন্যই থাকবে, কেমিস্ট্রির এতটুকু অংশ, ম্যাথের এতটুকু অংশ, সাথে আমার বায়োলজি তো আছেই, মানে প্রত্যেকটা আমি এখানে প্রত্যেকটা সাবজেক্ট এখানে মনিটরিং করব। মানে বিষয়টা হয়েছে কি আমার টার্গেট হয়েছে যে এখানে 100-150 যতজনই আমি পড়াবো বা যতজনই হয়েছে যে আমার কাছে থাকবে, তাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমার টার্গেট হয়েছে তাদেরকে যেন আমি তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায় দিতে পারি। এটা তোমার কাছে মনে হইতে পারে যে অনলাইনে কি হবে না হবে, কিন্তু আমি বিশ্বাস করি যে একটা স্টুডেন্ট, তুমি একটা টিচারের আওতায়, তুমি দেখো যে কোনো একটা মেডিকেলের ভাইয়াকে যখন তুমি বাসায় আনবা, আমরা যখন বাসায় যখন কাউকে পড়াইতে যাই, আমাদেরকে প্রত্যেকটা স্টুডেন্ট কমপক্ষে 8 থেকে 10,000 টাকা দেয়। মানে বিষয়টা হয়েছে যে এই জিনিসটা অনেক ব্যয়বহুল। শুধুমাত্র 1 থেকে 2টা সাবজেক্টের কথা বললাম, কিন্তু এখানে বিষয়টা কি, আমি এখানে একদম বাংলা থেকে আইসিটি পর্যন্ত 13টা সাবজেক্টেরই হয়েছে যে ধরতে গেলে মনিটরিং করব, সাথে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সাথে হয়েছে যে বায়োলজি, আইসিটি, ইংলিশের গ্রামার পার্টটুকু তোমাদের হয়েছে যে এখানে থাকবে। মানে বিষয়টা কি, শুধুমাত্র আমাদের বায়োলজি, ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথের, মানে আইসিটির, ইংলিশ, এগুলা প্রত্যেকটা জিনিসই থাকবে। তাহলে বিষয়টা কি হয়েছে, আমি শুধুমাত্র যে বায়োলজি এখানে পড়লাম, বিষয়টা এরকম না। আমরা এখানে কি রাখছি দেখো, মাত্র আমি 4,000 টাকা রাখার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি মেজরিটি স্টুডেন্টরা যেন আমার তত্ত্বাবধানে থাকে, তারা যেন হয়েছে তাদের সুযোগটা যেন তারা অ্যাচিভ করতে পারে। ঠিক এই জন্যই আমার 4,000 টাকা। তুমি দেখো আমি হয়েছে যে 8 মাস থেকে 9 মাসের মতন আমি যদি তোমাদেরকে বায়োলজি পড়াই, তাহলে 8 মাসের জন্য তুমি যদি ধরলাম, মানে অফলাইন টিচারদেরকে 1,000 টাকা দাও, এখানে যদি 500 টাকা করেও যদি পার মান্থ ধরো, তাইলে হচ্ছে যে 4,000 টাকা হয়ে যেতেছে। কিন্তু বাকি যে সাবজেক্টগুলো পাই যেতেছো, ফিজিক্সের পাইতেছো, কেমিস্ট্রির পাইতেছো, ম্যাথের পাইতেছো, সাথে হয়েছে আইসিটি পাইতেছো, ইংলিশ গ্রামার পাইতেছো, এই জিনিসগুলা কি, সাথে ভাইয়ার মনিটরিং পাইতেছো, দিক নির্দেশনা পাইতেছো, এবং 8 মাসের মধ্যে তোমার ফুল সিলেবাসটা কমপ্লিট পাইতেছো, নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে। সেই জিনিসগুলোর জন্য আমরা চেষ্টা করছি, এটা আসলে আমরা নামমাত্রে রাখার চেষ্টা করছি। এটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট পেপার বা একটা পত্রের জন্য না, এটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড 2টা পত্রের জন্য আমরা রাখার চেষ্টা করছি, যেন হয়েছে তোমরা যেন তোমাদের স্বপ্নের জায়গাটা তোমরা যেন অ্যাচিভ করতে পারো, একটা গোলে যেন ফিক্সড করতে পারো, এবং যেন হয়েছে তোমরা তোমাদের লক্ষ্যে যেন পৌঁছাইতে পারো। ঠিক এই জন্যই আমার এখানে ইচ্ছা ছিল না যে তোমার, মানে আমাদের এখানে কোনো একটা টিচারের কাছে ধরলাম কোনো একটা বায়োলজি যদি পড়ো, তুমি দেখবা বায়োলজি বা যে কোনো সাবজেক্ট, আমাদের কিন্তু টিচার ছাড়া এই জিনিসটা সম্ভব না। টিচারের কাছে আমি যদি ফুল ফিজিক্স, বায়োলজি, আমি এটা বলতে পারি যে বায়োলজি আমার কাছে যে পড়বে, এর থেকে ভালো বেসিক শিখতে পারবে এরকম কোনো আপাতত আমার কাছে মনে হয় না। যে মানে অনেক প্ল্যাটফর্মই আছে, কিন্তু তোমাকে একদম গাইড দইরা, তোমাকে একদম কাছে নিয়া, তোমাকে প্রত্যেকটা দিনের রুটিন করায়া, তোমাকে একদম কাছ থেকে মনিটরিং করার মাধ্যমে এমন কেউই দেখাই দিবে, এমন কোনো প্ল্যাটফর্ম আছে কি না আমার জানা নাই। মানে বিষয়টা হয়েছে যে তোমাকে যখন একটা স্টুডেন্ট, এটা A+ ছাড়া, কারণ আমার মেইন টার্গেট হয়েছে এইচএসসিতে আমাকে কী করতে হবে, একটা গোলে ফিক্সড করে দিতে হবে, একটা স্বপ্নের জায়গাতে আমাদের পৌঁছাইতে হবে। তোমরা যে ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথের, বায়োলজির যে ক্লাসগুলো পাবা, এগুলো প্রত্যেকটা ক্লাস হয়েছে উদ্ভাস এবং বুয়েটের ভাইদের। মানে ওইগুলো আমি ধরলাম যে ওইগুলো যদি বাদও দিই, তুমি যদি শুধুমাত্র বায়োলজি এবং ভায়ার মনিটরিংটা যে পাবা প্রত্যেকটা সাবজেক্ট, এখানে যেমন হয়েছে কি দেখো, একদম বাংলা থেকে শুরু করে আইসিটি পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের কোন অংশগুলা পড়লে তুমি তোমার বোর্ডে প্লেস করতে পারবা, স্বপ্নের জায়গায় পৌঁছাইতে পারবা, সেই জিনিসটা আমি এখান থেকেই তোমাদেরকে গাইড করাই দেবো। সাথে কি তোমার কোন অংশগুলা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, তুমি ফার্স্ট ইয়ার থেকেই তুমি জানতে পারলা, বুঝতে পারলা। মানে বিষয়টা হয়েছে তুমি অন্য কোনো জায়গায় পড়লে এই জিনিসটা তোমাকে একদম কাছ থেকে ধরায় বুঝাই দিবে। এই জিনিসটার এরকম টিচারের সংখ্যাটা আসলেই কম, অনলাইন প্ল্যাটফর্মে খুবই কম। মানে আমি চেষ্টা করতেছি যেন হয়েছে তোমাদের আছে অনেক অনলাইন প্ল্যাটফর্ম রেকর্ডেড ভিডিও দিয়া দেয়, তোমরা দেখলা প্রবলেম সলভ করার জন্য পারো না,
এই জন্য এটা হয়েছে যে একটা বিশাল, কিন্তু আমি চেষ্টা করব যেন হয়েছে তোমরা তোমাদের প্রবলেমগুলা বা তোমাদের জিনিসগুলা প্রত্যেকটা জিনিস যেন ভাইয়ের সাথে শেয়ার করতে পারো, তোমরা কিভাবে পড়বা না পড়বা এই জিনিসটা যেন শেয়ার করতে পারো। ঠিক এই জন্যই হয়েছে যে আমরা চেষ্টা করছিলাম আর কি, যেন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, কারণ কি আমার এখানে টার্গেট হয়েছে যে আমাদের এইচএসসিতে কি করতে হবে, তোমরা এসএসসিতে কি করছো সেই জিনিসটা আমি ডাজন্ট ম্যাটার, কিন্তু এইচএসসিতে আমাদের গোল্ডেন পাইতে হবে। আমার এখানে টার্গেটই হয়েছে যে প্রত্যেকটা স্টুডেন্ট, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকে আমি গোল্ডেনটা এনশিওর করব। গোল্ডেন যদি তুমি দেখো, একটা স্টুডেন্ট যদি তোমার 7 থেকে 8 মাসের মধ্যে যদি সিলেবাসটা কমপ্লিট করে ফেলে, তার বছর ধরলাম যে তোমার 1.5 বছরের কাছাকাছি যখন পক্ষে পায়, তোমার 7 থেকে 8 মাসের মধ্যে তোমার অন্যান্য ফ্রেন্ডরা তোমার যেখানে 1.5 বছর লাগায় সিলেবাস শেষ করবে, তোমার যদি 7 থেকে 8 মাসের মধ্যে যখন সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে, নিজের ভিতরে একটা ভালো লাগা সৃষ্টি হবে। তখন দেখবে যে হয়েছে তুমি কি করবা, সেকেন্ড ইয়ারে যখন উঠবা, ফার্স্ট ইয়ারের মধ্যেই তোমার সিলেবাস শেষ, সেকেন্ড ইয়ারে যখন উঠবা কোনো একটা কোচিংয়ে বা কোথাও একটা ভর্তি হওয়ার পরে শুধুমাত্র একটা পরীক্ষা দিলা অফলাইনে, আর হয়েছে ধুমায়া রিভিশন আর হয়েছে পরীক্ষা। যখন দিবা তখন কি নিজের ভিতরেই হয়েছে তোমার একটা কনফিডেন্স, একটা ভালো লাগা, একটা সৃষ্টি হয়ে যাবে। এই জিনিসটা তুমি তখনই ফিল করতে পারবা। আমার কাছে মনে হয় যে তোমার মাত্র 4,000 টাকা, এই জিনিসটা অনেক কম রাখার চেষ্টা করছি। এটার প্রধান কারণই হয়েছে কি, যেন হয়েছে তোমরা, কারণ কি এই 4,000 টাকায় তুমি বুঝো যে ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ম্যাথের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আইসিটি সব কিছু আছে, সাথে আমাদের মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো প্রত্যেকটার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার সহকারে, সাথে দীর্ঘ 8 মাস ভাইয়ের সাথে তোমার ক্লাস করা, মনিটরিং, প্লাস প্রত্যেকটা দিনের তোমার কি করবা না করবা এই জিনিসটা সব কিছু সহকারে তুমি যে পায়া যাবা মাত্র এত কম টাকায়, এই জিনিসটা আমি অন্তত মনে করি না যে তুমি কখনো পাবা। কারণ আমরা এখানে টোটালি প্রত্যেকটা স্টুডেন্টকে প্রাইভেটের মতন পড়াবো, কারণ জুমের মাধ্যমে ক্লাস নেব, তোমরা কি প্রবলেম না প্রবলেম সেটা আমরা সলভ করাবো। তাহলে বিষয়টা কি দেখা গেছে যে তোমার যে জিনিসগুলা, তোমরা কোন জিনিসটা ফিজিক্সের কি পড়বা, ম্যাথের কোন জিনিসটা পড়বা, এই 8 মাসে আমি বিশ্বাস করি যে তোমাদের কোনো টিচার লাগবে না। তো 8 মাস পরে তুমি যদি পারো, তোমার যদি ইচ্ছা হয় যে আমার কিছু গেছো, যেমন আমি এটা বিশ্বাস করতে পারি যে আমরা যে হয়েছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপরে হয়েছে আইসিটি, তারপরে এই যে সাবজেক্টগুলা, এগুলা তোমাকে এমনভাবে শেষ করাই দেওয়া হবে, কমপক্ষে না হইলেও প্রত্যেকটা স্টুডেন্টের 85% ক্লিয়ার থাকবে। তারপরে ওই প্রত্যেকটা স্টুডেন্টেরই তুমি যখন দেখবা যে একটা চ্যাপ্টারের তোমার মেজরিটি ক্লিয়ার থাকবে, ওই 15% তুমি কি করবা, কোন একটা টিচারের কাছে যদি পরবর্তীতে মনে হয়, আমি অবস্থান চেষ্টা করবো যেন হয়েছে তোমার সলভ করে দেওয়ার জন্য। মাত্র দেখা গেছে পরবর্তীতে হয়েছে তোমার যদি মনে হয় তুমি কারোর কাছে গিয়ে সেটা তুমি সলভ করাই ফেলতে পারবে, এটা হচ্ছে তোমার ব্যাপার। কিন্তু হয়েছে যে বিষয়টা হয়েছে যে আমি চেষ্টা করবো একদম তোমাকে অ্যাডমিশন পর্যন্ত তোমাকে যেন আমি গাইড করতে পারি, মনিটরিং করতে পারি। কারণ আমার এখানে টার্গেট হয়েছে তোমরা অনেক স্টুডেন্ট অনেক মন খারাপ অবস্থায় আছো, অনেকেই বলতেছো আসলে ভাইয়া আমাদের এসএসসিতে কীরকম হয়েছে, মানে সাথে ভাইয়াকে তোমার একজন মেন্টর হিসাবে, তোমার একজন দিক নির্দেশক হিসাবে ইনশাল্লাহ লাইফের একদম প্রত্যেকটা সময়, একদম এসএসসির একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একদম অ্যাডমিশন পর্যন্ত ইনশাল্লাহ ভাইয়াকে সবসময় পাওয়া যাবে। যে কোনো জিনিসের সহযোগিতায় দেখা গেছে যে একদম আমি ওখানে একদম বাংলার থেকে শুরু করে একদম আইসিটি পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে পড়বা না করবা, এই জিনিসটা হচ্ছে যে আমাদের কিন্তু 4,000 টাকার মধ্যে ইনক্লুডেড। এখানে আমি তোমাদের পরবর্তীতে আর এক্সট্রা করে কোনো টাকা বা এগুলো কোনো কিছুই হবে না। মানে বিষয়টা হয়েছে যে তোমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য যতটুকু সহযোগিতা করা দরকার, যতটুকু সাহায্য করা দরকার, এই জিনিসটা আমি করার চেষ্টা করব। আমার কাছে মনে হয় না যে এই জিনিসটা তুমি কোনো একজন ভাইয়ের সাথে তুমি যখন তোমার প্রবলেমগুলো শেয়ার করতে পারবা, কারণ আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের একজন মেন্টর দরকার, একজন সহযোগী দরকার, একটা জিনিস কীভাবে আমার পড়তে হবে না পড়তে হবে সেই জিনিসটা বোঝা দরকার। ঠিক এই জন্য আমরা চেষ্টা করছি তোমরা মেজরিটি স্টুডেন্টরা যেন অ্যাফোর্ড করতে পারো, নিতে পারো সেই জিনিসটা। আশা করি যে তোমাদের একবারে আমাদের ভাইয়া আমি সর্বোচ্চ তোমাদের হয়েছে যে 2বারে নেব, 2বারে এখানে হয়েছে তোমার 2,000 টাকা করে, সেটা 2বারে তুমি দিতে পারবা। মানে এখানে হয়েছে 2,000 আর 2,000,
টোটাল 4,000 টাকা হয়েছে যে 2,000, পরের মাসে হয়েছে যে 2,000 টাকা দিয়ে দিতে হবে। মানে এটা হয়েছে যে তোমার বিষয়টা হয়েছে যে এই জিনিসটা আমার এখানে কোনো বিন্দুমাত্র কোনো ইয়ার ইচ্ছা নাই, এখানে হয়েছে তোমাদেরকে যেন তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন আমি পৌঁছাই দিতে পারি, তোমাদের স্বপ্নের জায়গাটা যেন এনশিওর করতে পারি, তুমি যেন তোমার কাঙ্ক্ষিত স্বপ্ন এবং হয়েছে তুমি যেন একটা সঠিক মনিটরিংটা যেন পাও, আমি আমার লাইফে যেভাবে পড়াশোনা করছি সেই জিনিসটা যেন তোমাকে শিখাইতে পারি। এই কারণেই নামমাত্র একটা মূল্যে, নামমাত্র একটা জিনিসে আমি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন হয়েছে তোমাদেরকে যেন শিখাইতে পারি, তোমাদেরকে যেন তোমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করাইতে পারি, তোমাদেরকে যেন তোমাদের লক্ষ্যে যেন পৌঁছাই দিতে পারি। আমি বিশ্বাস করি যে এখানের যতটা স্টুডেন্ট হবে প্রত্যেকটা স্টুডেন্ট একদম খুব বেসিক থেকে, কারণ আমাদের এখানে প্রত্যেকটা টিচারই হয়েছে যে তোমার অনেক হাই ক্লাস লেভেলের টিচার, তুমি এখানে প্রচুর শর্টকাটস টেকনিক শিখবা। ভাইয়ার ক্লাস যদি করে থাকো তাহলে দেখবা যে আমি কোনো জিনিস, যে কোনো জিনিস আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি, কারণ আমরা জানি হয়েছে তোমার কোনো একটা স্টুডেন্টের, কারণ আমরা তো এই জিনিসটা আমরা ফেস করে আসছি, আমরা জানি একটা স্টুডেন্টের কোন অংশগুলোতে তোমাদের ল্যাকিংস আছে, কোন অংশগুলো আমাদের বুঝতে একটু কঠিন হয়। আমি চেষ্টা করি তোমাদের সবসময় হয়েছে যে আচ্ছা, এখানে হচ্ছে শুধুমাত্র আমাদের এসএসসি যে বিষয়টা এরকম না, তোমাদের এইচএসসি 22 ব্যাচেরও আছে, এইচএসসি 22 ব্যাচেরও একটা আছে, যেটা আমরা হয়েছে যে 3 মান্থসে আমরা কমপ্লিট করব। এইচএসসি 22 ব্যাচের এই জিনিসটা হয়েছে আমরা 3 মান্থের একটা 3 মাসের একটা কোর্স আমরা শুরু করব ইনশাআল্লাহ, যেটা হয়েছে যে আমাদের একদম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সাথে আইসিটি এগুলো প্রত্যেকটা জিনিস সহকারে। আচ্ছা, তোমাদের কারোর কি কোনো প্রশ্ন আছে? আমি একটা জিনিস বললাম ভাইয়া, মানে তোমার যদি লক্ষ্যে যদি পৌঁছাইতে হয়, তোমার এসএসসিতে কি গেছে না গেছে ওই জিনিসটা আমাদের কিন্তু নিয়ে সেটা টেনশন করা যাবে না, ওই জিনিসটা নিয়ে সেটা তোমার কোনো কনফিউশন কাজ করা যাবে না, ওই জিনিসটা নিয়ে সেটা তুমি যতই টেনশন করবা, যতই করবা, আলটিমেটলি আমার কোনো লাভ হবে না। তোমাকে কি করতে হবে? সামনের গোলে আমাদের চলতে হবে, সামনের দিকে আমার যাইতে হবে, সামনের পথে আমার চলতে হবে। তাইলে কি হবে? আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে, স্বপ্নের জায়গাতে 100% না করলে আমাকে অধরা অপসরা, ভাইয়া তুমি যে বলছো তোমার ভাইয়া মনে হয় না আমাকে পড়তে দিবে আর, এই জিনিসটা তুমি অধরা, তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি বাই চান্স, আমি বললাম তোমাদের অনেক মেয়েদের, তোমরা অনেক বিশেষ করে এই জিনিসটা মেয়েদের হবে, তুমি মনে করো যে হয়েছে তুমি এসএসসি তুমি খারাপ করছো, তুমি ভালো একটা জায়গায় চান্স পাও নাই, তার জন্য তোমার আব্বু আম্মু ঠিক আছে তোমাকে হয়েছে যে তোমাকে পড়তে দিবে না, পড়তে না দিলে তোমাকে কি করবে? বিয়ে দিবে। বিয়ে দিলে কি হবে? তুমি যেই পরিবারে যাবা, একটা জিনিস দেখো, তুমি কিন্তু সবসময় ছোট হয়ে থাকবা। তোমার হাজব্যান্ড যদি যে কিছুই হোক না কেন, তোমার যখন হাজব্যান্ডের উপরে তোমার যখন 100% ডিপেন্ডেন্ট থাকতে হবে, তখন কি তোমার নিজেরকে কখনোই তুমি হয়েছে যে নিজের যে একটা ভালো লাগা, খারাপ লাগা, কোনো জিনিসই হয়েছে তুমি 100% করতে পারবে না। তাই তোমার হয়েছে যে পড়তে দিবে না, তুমিও যদি এই জিনিসটাকে সাই দাও, তুমি একটা জিনিস দেখো, তোমার এসএসসি রেজাল্টটা খারাপ হইতেই পারে, তুমি যখন এইচএসসিতে যখন গোল্ডেন পায় তুমি দেখাই দিবা, একটা ভালো একটা জায়গায় যখন চান্স পাবা, তখন তুমি কি বর্তমানে যদি হয়েছে ধরলাম তোমার যদি কোনো পুলিশ অফিসারের সাথে, মানে পুলিশের লগে যদি বিয়ে হয়, পরবর্তীতে কার লগে বিয়ে হবে? পরবর্তীতে বিয়ে হবে মনে করে যে তোমার পুলিশের বিসিএস ক্যাডারের সাথে। বর্তমানে যদি তোমার কোনো হাবিলদারের লগে বিয়ে হয়, পরবর্তীতে হবে এসে তোমার ওই রকমই খুব ভালো, মানে তুমি একটা মনে করো যে ভালো একটা জায়গায় যখন চান্স পেয়ে যাবা, যখন মেডিকেলে যখন তোমার চান্স পেয়ে যাবা, তাইলে কি? তাইলে হয়েছে যে ওই রকম কাউকেই তুমি হয়েছে যে পাবা তোমার লাইফে। তাই বিষয়টা হয়েছে যে তোমার আব্বা আম্মু ঠিকই তোমাকে বলতেছে, মন খারাপ করতেছে, রেজাল্ট খারাপ হয়েছে, এই মন খারাপটা নিয়ে সেটা তুমি যদি মনে করো যে দৈম্যা যাও, তুমি যদি হাল ছাইরা দাও, তুমি যদি চিন্তা করো না আমাকে আর সামনে আগাবো না, তাইলে কিন্তু তুমি কখনোই সামনে আগাইতে পারবে না। সবসময় পরিবারের কাছে বলো, প্রত্যেকটা জিনিসের কাছে একটা ছোট হয়ে থাকবা। আর আরেকটা জিনিস মনে রাখবা, যে যাদের যে সকল বাপ মারা, বিশেষ করে যে সকল পিতামাতারা তোমার শিক্ষিত হয় না, তাদের সন্তানরাও তোমার ভালোভাবে কিভাবে আমার বড় হইতে হবে না হইতে হবে, কিভাবে আমার বড় করা উচিত আমার সন্তানকে, সেই জিনিসটা ভালো করে শিখে না। বুঝতে পারছো? তুমি দেখবা যে তোমার ফ্যামিলি প্রচুর আশেপাশে আছে, প্রচুর টাকা পয়সাওয়ালা, বিদেশ থেকে তোমার প্রচুর টাকা বাপে পাঠায়, মা ইচ্ছা মতো তোমার উড়ায়, আর হয়েছে তোমার কি করে, পুলের একটা ফোন কিনা দিয়েছে ইচ্ছা মতো করে। আমি কথা বলবো কিনা জানি না, আমার নিজেরই হয়েছে তোমার
নিজের চাস্তো বোন বাপ মানে ওই ছেলে হয়েছে তোমার মনে করো যে মানে যে দুলাভাই হয়েছে তোমার মানে সৌদিতে থাকে, ভালো টাকা ইনকাম করে, মনে করো যে মাসে লাখ লাখ 1.5 লাখ টাকা ইনকাম করতে পারে, আমার সঠিক জানা নাই, কিন্তু ভালো টাকা ইনকাম করে। মানে মানে আমার যে চাস্তো বোন এখানে ইয়া করে, খুব বেশি কিছুই করে না, চিল মোড়ে থাকে, পোলাপাইন্ডে দেখা গেছে খুব ভালোভাবে, কারণ যেহেতু এত বেশি শিক্ষিত ছিল না, তাই হয়েছে যে পোলাপাইন্ডে কীভাবে মানুষ করতে হবে সেই জিনিসটাতে তার এত বিজ্ঞ ছিল না। এই কারণে কি হয়েছে, পোলা যখন তোমার বিদেশি যখন ছিল, তখন কি পোলা যখন তোমার ছোট থেকে ক্লাস মনে করো যে 1-2 থেকেই হয়েছে যে তোমার মোবাইল চালানো শুরু করছে। আমি মনে করো যে যেই সময় মনে করো যে মোবাইল চালায়, মানে আমি কিন্তু অ্যাডমিশনের পরে হয়েছে যে মোবাইল আগেই আমি কিনতে পারতাম, আমার সামর্থ্য ছিল না যে বিষয়টা এরকম না, আমার ফ্যামিলিও এত খারাপ যে বিষয়টা এরকম না, আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু হয়েছে যে বিষয়টা হয়েছে যে আমি ইচ্ছা করে আমি ফোন ইউজ করতাম না, কিন্তু ওই ছেলে দেখা গেছে যে তোমার যখন কেজিতে পড়তো তখন থেকে সে মোবাইল চালাইতে কি করলো, পোলা হয়েছে যে মনে করো ফ্রি ফায়ার এই সেই খেলতে খেলতে একটা পর্যায়ে গিয়ে সে যখন 7-এ উঠছে, বর্তমানে সে 7-এ পড়ে, এক মেয়ে পড়ে হয়েছে ইন্টারমিডিয়েট মানে তোমার এসএসসিতে খুব সম্ভবত। এখন পোলা হয়েছে 7-এ পড়ে, মেয়ে হয়েছে ইন্টারমিডিয়েট মানে এসএসসিতে পড়ে, ওই পোলা মায়া একসাথে ভাইগা গেছে। মানে বুঝতে পারছো মানে বিষয়টা কি হয়েছে, মানে সঠিকভাবে তোমার যখন দিক নির্দেশনা যখন দিতে না পারবে, সঠিকভাবে যখন তুমি তোমার সন্তানকে যখন গাইড না করতে পারবা, তখন কি হবে, তখন হয়েছে যে দেখা গেছে পোলাপাইন এদিক সেদিক, যেমন হয়েছে যে মোবাইলটা দেওয়া তার জন্য উচিত ছিল না, বা এত ছোট সময় ঠিকঠাকভাবে যে হয়েছে ইয়া করতে না করার কারণে পোলা ক্লাস 7-এ পড়ে, তুমি বুঝো, পোলা 7-এ পড়ে মার মানে 10-15 ভরি স্বর্ণ নিয়ে কিছু টাকা পটোকা নিয়ে সেটা বাইকা গেছে ওই মেয়ের সাথে। পোলা কি বুঝে, এত আবেগ তার, বুঝছো। মানে বিষয়টা হয়েছে যে তোমাকে ভালো হইতে হলে, বিশেষ করে এগুলো মেয়েদের জন্য আমি বলতেছি, অনেক মেয়েদেরই হয়েছে যে আমাদের তোমার দেখা গেছে রেজাল্ট খারাপের জন্য এই প্রবলেম হইতে পারে, কিন্তু তোমাদের পড়াশোনাটা বন্ধ করা এই জিনিসটা কোনোভাবেই ঠিক না। তোমার স্বপ্নটাকে তোমার বাস্তবায়ন করতে হবে। তুমি যদি এসএসসিতে কি হয়েছে আমার ডাজেন্ট ম্যাটার, তুমি যদি ধরলাম যে তুমি যদি 4ও পাও, তুমি যদি 4 পয়েন্টও পাও, তার জন্য তোমার ডিইউ বৈশা আছে। তুমি যদি 3 পয়েন্টও পাও, মানে 3 পয়েন্ট না 3.50 পাও, তবুও তোমার জন্য ডিইউ বৈশা আছে, বুঝতে পারছো। যদিও তোমার জন্য একটু কষ্ট হবে, বাট তুমি যদি মনে করো যে এইচএসসিতে গিয়ে সেটা তুমি গোল্ডেন পাওয়া যাও, গোল্ডেন যখন তুমি পাওয়া যাবা, তখন হয়েছে যে ক্যালকুলেশন করলে তোমার খুব বেশি মার্ক কাটা যাবে না, ধরলাম যে তোমার সর্বোচ্চ 9 থেকে 10 মার্কের মতন কাটা যাবে, কিন্তু ভালো করে প্রিপারেশন নিলে তুমি হয়েছে ডিইউতে ইজিলি হয়েছে তোমার কি করতে পারবা, এই 9-10 মার্কটা রিকভারি করতে পারবা। কারণ কি, তুমি তো হয়েছে এসএসসিতে এইচএসসিটা খুব ভালোভাবে পড়ছো, যেহেতু খুব ভালোভাবে পড়ছো তাহলে কি তোমার খুব ভালোভাবেই তোমার এই জিনিসটা রিকভারি করে ডিইউতে ভালো একটা ইউনিভার্সিটিতে তুমি চান্স পেয়ে যেতে পারবা। এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার কত মার্ক কাটবে তুমি জানো, মাত্র হয়েছে আমাদের 2 থেকে 3 মার্ক কাটবে। তাহলে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ভালো ভালো অনুষদগুলো আছে এগুলোতে কিন্তু তোমার পড়ার সুযোগ আছে। তাই তুমি যদি মনে করো যে তোমার মানে তোমার রেজাল্টটা অনেক খারাপ হয়েছে, আমার মনমরা হয়ে গেছে, আমি অনেক কিছু নাই হয়ে গেছে, এই জিনিসটা যদি চিন্তা করো তাহলে কিন্তু জীবনে অনেক বেশি লস হয়ে যাবে, জীবনে অনেক বেশি। এই যে দেখো তোমার মাহিন যে আছে, সে হয়েছে মুরগির ব্যবসা শুরু করবে, সে পড়াশোনা বাদ দিয়া মুরগির ব্যবসা শুরু করবে চিন্তা করছে। এখন জানি না পোলা মানে কি উন্নতি হয় কিনা তার রসি। এ কারণে মাহিন হয়েছে যে কি করছে জানো, সে দেখো না মাঝে মাঝে মুরগি টুরগির ব্যবসা করবে, মাঝে মাঝে আমার থেকে পরামর্শ নেয়, ভাই একটু মুরগি টুরগির ব্যবসা করবো, কি করা যায়। এখন হয়েছে যে সে যে মুরগি ব্যবসা করবে, এই মুরগি ব্যবসার টাকা দিয়া যে তার ফুলামায়েরা যে ফালাইবে, এখন ফুলামায়া কি হবে আল্লাহ মাহমুদ জানে। এইরকম চিন্তা ভাবনা করা যাবে না মাহিন, কি করতে হবে, মুরগির ব্যবসা বাদ, বুঝছো, সামনের দিকে আগায় যেতে হবে ইনশাল্লাহ। আল্লাহ খুব ভালো কিছু ভালো কাউকেই তোমার জন্য রাখছে ইনশাআল্লাহ। আর হয়েছে তোমার এইচএসসি হয়েছে যে এইচএসসি 22 সালের ব্যাচের কথা যদি বলি, এইচএসসি 22 ব্যাচ, এইচএসসি 22 ব্যাচের একটা কোর্সের কথা যদি ভাইয়া বলি, আমরা হয়েছে তোমাকে 3 থেকে 4 মাসের মধ্যে আমরা তোমাদের এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সাথে বায়োলজি, সাথে হয়েছে যে আমাদের আইসিটি আর ইংলিশ গ্রামার পার্টটুকু এতটুকু আমরা হচ্ছে তোমাদেরকে কমপ্লিট করাই দেবো 3 থেকে 4 মাসের মধ্যে। এটা হচ্ছে যে আমাদের, এটাও হচ্ছে যে আমাদের 4000 টাকা, বুঝতে পারছো। এটা হয়েছে আমরা ইনশাল্লাহ আমাদের খুব ভালোভাবে বেসিক থেকে আমরা চেষ্টা করব যেন হয়েছে আমরা যেন হয়েছে তোমাদের ফিজিক্সের ফুল শর্ট সিলেবাস, কেমিস্ট্রির ফুল শর্ট সিলেবাস, ম্যাথের ফুল শর্ট সিলেবাস, বায়োলজির, আইসিটির এবং হয়েছে ইংলিশের যে গ্রামার পার্টটুকু, এগুলো খুব ভালোভাবে আমরা যেন
শেষ করে ফেলতে পারি সেইভাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। সাথে আমাদের ফুল যে আমাদের শর্ট সিলেবাসের উপরে যে একটা সাজেশন বাংলা থেকে শুরু করে আইসিটি পর্যন্ত, এই সাজেশনগুলো ইনশাল্লাহ ভাইয়ের কাছে পাওয়া যাবা। একদম প্রত্যেকটা জিনিস একদম মনে করো যে একদম বাংলা থেকে শুরু করে আইসিটি পর্যন্ত। সাথে তোমার যদি মেডিকেলে পড়ার ইচ্ছা থাকে, মেডিকেলের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোন কোন অংশগুলো থেকে আমাদের আসলে কোশ্চেন আসে না আসে, এই সাজেশনগুলোর পূর্ণাঙ্গ সাজেশন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। সাথে আমি চেষ্টা করব হচ্ছে যে তোমাদের হচ্ছে যে আমাদের যে টেস্ট পেপারের যে সলিউশনগুলো, মানে টেস্ট পেপার সলভ সহ যা যাবতীয় ম্যাক্সিমাম এই জিনিসগুলো আমি চেষ্টা করব যেন হয়েছে আমরা যেন এই জিনিসটাও যেন আমরা শেষ করতে পারি। মানে এটা হচ্ছে যে তোমাদের ইচ্ছা ইয়ার উপর নির্ভর করবে। মানে তোমরা আমার এখানে ডেডিকেশন থাকবে অনেক, তোমাদের জন্য হিউজ ডেডিকেশন থাকবে। কিন্তু হয়েছে যে তোমাদের এখানে তোমরা যদি চাও, যেমন হয়েছে যে ভাইয়া কথা বলতেছি, এখন জুমে নিলে কি হইতো, তোমরা তোমাদের প্রবলেমগুলো ভাইয়ের সাথে শেয়ার করতে পারতা। আমি এখন হয়েছে যে আমিও আমার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। ওই জায়গাগুলোতে সবটাই আমাদের জুমে হবে, কিন্তু এখানে কিন্তু আমরা 100% জুমে কথা বলতে, মানে এখানে কিন্তু আমি কথা বলতেছি, এটা একমুখী হয়ে গেছে আর কি। আমি কথা বলতে পারতেছি, তোমরা SMS করতেছো, অনেক সময় আমি SMSটা দেখতে পারি না। এটা আমার স্বপ্ন, আপনি এভাবে পানি ঢালতে পারেন না। মাহিন, মেডিকেলে এসএসসিতে কোনটা, মানে কি বলছো তোমার আদিবা বলছো হয়েছে ভাইয়া মেডিকেলে কি এসএসসিতে কোনটাই কত পাইছি ওইটা হিসাব করবেন না, কখনোই না। তোমার শুধু এইটা দেখবে যে তুমি হয়েছে তোমার রেজাল্টটা কি। এসএসসির মেডিকেলে শুধুমাত্র দেখবে যে তোমার রেজাল্ট কি, আর কিচ্ছুই না। এইচএসসিতেও তুমি যদি বুয়েটেও পড়ো তাইলেও তোমার কখনোই দেখবে না যে তুমি কোনটাতে কত পাইছো। তোমাকে দেখবে হয়েছে কি, তোমাকে দেখবে হয়েছে যে তোমার সব দেখবে হয়েছে এইচএসসির হয়েছে যে খুবই ইম্পর্টেন্ট। এইচএসসিটাকে তুমি যত বেশি তোমার বুঝতে পারবা, যে যত বেশি তুমি বুঝতে পারবা, যত বেশি ডেডিকেশন দিতে পারবা, যত বেশি এফোর্ট দিতে পারবা, যত শ্রম দিতে পারবা, যত স্ট্রাগল করতে পারবা, তত ভালো জায়গাতে তুমি ইনশাল্লাহ চান্স পাবা। কিন্তু তুমি যদি মনে করো যে না, আমি এখানে দেখা গেছে যে আমি চিল মোডে থাকবো এখানে, তাইলে এখানের রেজাল্ট যদি খারাপ হয় আলটিমেটলি তোমার সকল স্বপ্ন, সকল ড্রিম, কারণ কি এইচএসসির যে 5 মার্ক, এইচএসসির যে 5 মার্ক, এটার সাথে 25 দিয়া গুণ হবে, তুমি বুঝো, 25 দিয়া আমার গুণ হবে মেডিকেলে আমার হয়েছে যে এইচএসসির যে 5 মার্ক, এইচএসসির যে জিপিএ তুমি যত পাবা, মনে করো যে 4.9 পাইলা, ওইটাকেও তোমার হয়েছে যে 25 দ্বারা গুণ হবে। মানে কি এইচএসসির রেজাল্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরি কোশ্চেনও আসবে। তুমি একটা জিনিস দেখো, যত অ্যাডমিশনের কোশ্চেন আসবে এইচএসসি থেকে, যত জিপিএ মেইনলি কাউন্টডাউন হবে এইচএসসি থেকে। তোমার জীবনের সকল জিনিস এইচএসসি। তাইলে তুমি এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত না বুঝবা, যতক্ষণ না পর্যন্ত না বুঝা সামনের দিকে আগাবা, ততক্ষণ পর্যন্ত ভালো করা পসিবল না। ভাইয়া আব্বুকে কিভাবে বুঝাবো আমাকে একটু বললা দেন প্লিজ। আব্বু বলতেছে যে জেনারেল লেভেলে পুইরা কি হইব, আব্বুকে বুঝাইয়া আমাকে একটু সাজেস্টেড করো। মানে বিষয়টা হয়েছে ভাইয়া অধরা, তোমার আব্বু কি চাইতেছে সেটা তো আমি জানি না। এখন যদি তোমাকে বিয়ে শাদী দিয়ে দিতে চাই, তাইলে আমি ওই কথাগুলা বললাম যে তোমার এই জিনিসটা বিন্দুমাত্র উচিত হবে না। এখন তুমি যদি ভালো করতে চাও, তোমার আব্বুকে বুঝাইতে হবে যে আব্বু আমার এসএসসিতে কি হয়েছে ডাজন্ট ম্যাটার, পারলে তুমি একটু তোমার রেজাল্ট একটু বইলা দাও, আমি তোমাকে এই ব্যাপারে একটু পরামর্শ দিতেছি। নাহলে ভাইয়াকে ইনবক্সে নক করে আমি চেষ্টা করবো না তোমাকে একটা, যদি এখানে বলতে তোমার লজ্জাবোধ লাগে আর কি, চেষ্টা করবো না তোমাকে একটা সলিউশন দেওয়ার জন্য। কবে থেকে শুরু হবে? আমাদের 5 তারিখ থেকে শুরু হবে। আমাদের প্রত্যেকটা জিনিসই আমাদের এইচএসসি 22 ব্যাচ এবং হয়েছে এইচএসসি 23 ব্যাচ স্টার্টিং হবে, এবং 5 তারিখের পরে ভর্তি হলে কিন্তু আমাদের এটা 5,000 টাকা হয়ে যাবে আর কি। এটা হয়েছে আমরা 4,000 টাকা, এটা 5 তারিখে আর কি। আর হয়েছে যে তোমার এটা হয়েছে আমাদের 5 তারিখ থেকে শুরু হবে, 5 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব। আচ্ছা, আর তোমাকে যে জিনিসটা আমি বললাম যে কলেজ ভর্তি হওয়ার ব্যাপারে, যদি ফুয়াদ যে বলছে যে হয়েছে তোমার কলেজ ভর্তির ব্যাপারে হয়েছে যে তুমি এই জিনিসটা নিয়ে সেটা তুমি চেষ্টা করবা কলেজ যেন তোমাকে প্যারা না দেয় এমন একটা কলেজে ভর্তি হওয়ার জন্য। মানে কি, মানে তুমি হয়েছে যে তুমি চাইলে একটা সরকারি কলেজে ভর্তি হইতে পারো, কারণ তোমার মেইন পড়াশোনাই হয়েছে তোমার বাহিরে আনাদার পড়তে হবে, প্রাইভেট পড়তে হবে, অথবা কোনো একভাবে তোমাকে শেষ করতে হবে, কোনো একটা গাইডলাইনের মাধ্যমে যে কোনোভাবে তোমার শেষ করে ফেলতে হবে।
তাই হয়েছে যে তোমাকে কি করতে হবে, তাই হয়েছে ওইভাবেই তোমাকে পড়াশোনা করতে হবে। কারণ কি আলটিমেটলি আমাকে কলেজ খুব বেশি কিছু দিবে না, কলেজ আমাকে খুব বেশি আহামরি কিছু দেয়ও না। মানে কলেজটা ঠিক আছে কিছুটা ম্যাটার করে, কিন্তু হয়েছে তোমার অ্যাডমিশনের ডাজন্ট ম্যাটার। তুমি তুমি কি মনে করো যে কুতুবউদ্দিন কলেজ থেকে পাশ করছো, নাকি নটরডেম থেকে পাশ করছো, নাকি হচ্ছে ঢাকা কলেজ দিয়ে পাশ করছো, এগুলো দেখবে না। তোমাকে দেখবে যে তোমার রেজাল্টটা কি, বুঝতে পারছো? অ্যাডমিশনে তোমার রেজাল্টটা কাউন্টডাউন হবে, কখনোই তোমার কলেজটা কাউন্টডাউন হবে না। তাই তুমি হয়েছে যে কলেজ একবারে খারাপ কলেজে ভর্তি হওয়া যাবে না, চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব মানে ভালো একটা কলেজে ভর্তি হওয়া যায়। কিন্তু আব্বু বলে আমাকে চাপে না ফেলাইলে আমি মানুষ হব না। এই জন্যই বললাম, যদি তোমার মনে হয় যে তোমার চাপে একটা গাইডলাইন, একটা দিক নির্দেশনার মধ্যে তুমি ভালো হবা, সেই জন্যই কিন্তু আমি আমার কোর্সটার কথা বলছি। তুমি বুঝো যে 8 মাসে যখন আমরা মানে 1.5 বছরের পরে যখন আমরা 8 মাসে পড়বো, মানে তোমাদের এখানেই অবশ্যই অনেক বেশি স্ট্রাগল করতে হবে, অনেক বেশি ডেডিকেটেড থাকতে হবে, অনেক বেশি পড়াও থাকবে তোমাদের। মানে বিষয়টা হয়েছে প্রত্যেকটা জিনিসই আমরা হয়েছে যে খুব ভালোভাবে আমরা কমপ্লিট করব, করার মাধ্যমেই আমরা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে বিষয়টা হয়েছে কি, তোমার যদি মনে হয় যে আমি একটা গাইডলাইন, একটা দিক নির্দেশনা, একজন ভাই আমাকে মনিটরিং করলে আমি ভালো করতে পারবো, তাইলে তুমি হয়েছে যে অবশ্যই আমাদের কোর্সটা তোমার জন্য একদম 100% সাজেস্টেড। কারণ আমি এখানে অনেক কম টাকা রাখার চেষ্টা করছি, এবং হচ্ছে তোমাদেরকে এখানে বেনিফিটের কথা যদি আমি বলি, তুমি বুঝো যে 8 থেকে 9 মাস থেকে 10 মানে 7-8 মাস তোমার একজন ভাই এডমিশন পর্যন্ত তোমার একজন গাইড করবে, মনিটরিং করবে, তোমাকে দিক নির্দেশনা দিবে, বাংলা থেকে আইসিটি তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের মনিটরিং করবে। এর জন্য কিন্তু আমরা আসলে অনেক কম রাখার চেষ্টা করছি। এটা হয়েছে যে আমি চেষ্টা করছি যে আমাদের মেন্টরশিপের কথাও যদি বলো, ইনশাল্লাহ ভাইয়াকে একজন তোমার মেন্টর হিসাবে, তোমার একজন দিক নির্দেশক হিসাবে ইনশাল্লাহ সব সময় তোমরা পাওয়া যাবে ইনশাল্লাহ। চাচু এখানে কি বলছো যে কষ্ট পাইও না, ইনশাল্লাহ সব ভালো কিছু হবে। আর হয়েছে তোমার ওকে ভাইয়া ইনবক্সে বলবো, আমি এখানে সবার সামনে বলতে লজ্জা নেওয়ার দরকার নাই। হ্যাঁ, তোমার ইচ্ছা, দেখা গেছে যে তোমার এটা আমি যদিও হয়েছে যে ছোটোখাটো কইরার, কারণ পোলাপাইন দেখা গেছে যে অনেকে মনে করতেছে, এই জিনিসটা যদি মনে করো তাহলে কিন্তু এই জিনিসটা সমস্যা। আমি খুব বেশি বড় সড়ো কইরা লঞ্চ খুব বেশি করি নাই, যদিও আমি দেখা গেছে যে ইনশাল্লাহ আমি লঞ্চ করছিলাম, যদিও হয়েছে যে তোমাদের এই জিনিসটা আমি হয়েছে তোমাদের লঞ্চ করছি, এই জিনিসটা তোমরা ইচ্ছা করলে ভর্তি হয়ে যাইতে পারো। আমি তবুও হয়েছে যে আজকে আবার একটু, আর মাইমুনা ভাইয়া আমি তোমাকে বললাম যে তুমি হতাশ হইও না, তোমার রেজাল্ট বা প্রত্যেকটা কিছুই হয়েছে যে আমি মনে হয় ভাইয়াকে বলছিলাম, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে, প্রত্যেকটা কিছুকে আমি যেন তোমাদের একদম 100% তোমাদের স্বপ্নের জায়গাতে যেন আমি পৌঁছাইতে পারি ইনশাল্লাহ। হয়েছে যে আমি সর্বোচ্চ সহযোগিতা করব আর কি ইনশাল্লাহ। তুমি বিন্দুমাত্র টেনশন করো না, তোমাদের এখানে যারা যারা আছো প্রত্যেকটা স্টুডেন্টকে আমি পার্সোনালি গাইড করার মাধ্যমে, পার্সোনালি কাছে নেওয়ার মাধ্যমে তোমাদের স্বপ্নের জায়গাটা 100% আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যে আমাদের কাছে, বিশেষ করে ভাইয়ার কাছে যারা যারা থাকবা, তাদেরকে কখনোই আমি ভুল হইতে দেব না। কিন্তু তোমাদের এখানে অনেক বেশি ডেডিকেটেড থাকতে হবে, অনেক বেশি ইচ্ছা থাকতে হবে, প্রবল ইচ্ছা থাকতে হবে। তাইলেই তোমাকে করা যাবে, তোমার ভালো করাটা তোমার দ্বারা, আমার বিশেষ করে যে ভাইয়া, তোমার ভালো করাটা ভাইয়া পারবো আর কি। তাই হয়েছে তুমি তোমার অবস্থান থেকে তোমার লাবণ্য সহকারে যারা আছো তারা বিন্দুমাত্র কষ্ট পায় না ভাইয়া। তোমার এখানে প্রচুর সম্ভাবনাময় অনেকগুলা কিছু আছে। ফাহাদ সহকারে ফুয়াদ, তোমরা মনে হয় অনেক বেশি মানে একটু ডিপ্রেশনে আছো। ডিপ্রেশন পাইয়া মন খারাপ করে আসলে আলটিমেটলি কিছু হবে না। এই জিনিসটা থেকে আমাকে কিভাবে উতরাইতে হবে, কিভাবে ভালো করতে হবে, সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করো। আমরা প্রত্যেকে কি আমাদের এখানে, হ্যাঁ মহসিন আলী তোমার তো হয়েছে A+ আসছে আলহামদুলিল্লাহ। সোমা পারবেন ভাইয়ারও মনে হয় A+ আসছে। মাহিন তো চিল মোডে আছে। ভাইয়া আমাদের কোর্সে ভর্তি হওয়া শুরু হয়ে গেছে ভাইয়া, বুঝতে পারছো? আমাদের কোর্সে অলরেডি হয়েছে যে আমাদের ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। আমাদের কিছু স্টুডেন্ট যদিও হয়েছে যে ভর্তি হয়েছে অলরেডি, তবে আমরা হয়েছে যে আমাদের 5 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করব। তোমরা যারা হয়েছে এখনও ভর্তি হও নাই তাড়াতাড়ি হয়ে যেতে পারো, কারণ হয়েছে যে আমি চেষ্টা করব হয়েছে যে তোমাদের, মানে আমি এক কথাই বললাম তোমাদেরকে, তোমাদের লক্ষ্য পূরণের জন্য, স্বপ্নের জায়গায় পৌঁছায় দেওয়ার জন্য,
ভাইয়ার এখানে হিউজ ডেডিকেশন থাকবে, মানে প্রচুর ডেডিকেশন দেওয়ার চেষ্টা করব যেন হয়েছে তুমি যেন তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যটাকে যেন অর্জন করতে পারো, জীবনের একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন আমরা পৌঁছাইতে পারি, একটা কাঙ্ক্ষিত জায়গায় যেন আমি হয়েছে যে যাইতে পারি ইনশাল্লাহ। তুমি হয়েছে তোমার অবস্থান থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ ভাইয়া আছি তোমার পাশে সব সময়। আর তোমার এই যে মাহিন হাসান ভাইয়া, আমার তোমার 4.44 আসছিল, এখন মেডিকেলের জন্য কি প্রস্তুতি নেওয়া উচিত? ভাইয়া এখন হয়েছে যে তোমার এখন বুঝতে হবে আমার যে তোমার এখন HSC 22 ব্যাচের পড়ার কি অবস্থা। এখন তোমার পড়ার অবস্থা যদি মোটামুটি হয় তাইলে আমি বলবো যে হয়েছে তোমার খুব বেশি দরকার নাই। HSC 23 এর এই জিনিসটা রিকভারি করা পসিবল, এই কারণেই তোমাদের বলতেছি আমরা যখন অনেক ভালোভাবে যখন স্ট্রাগল করব, অনেক ভালোভাবে যখন আমরা সংগ্রাম করব, আমরা যখন ডেডিকেশন দেবো, ইনশাল্লাহ আমাদের এই জিনিসটা আমাদের পসিবল। কিন্তু দেখা গেছে তোমার যদি ডেডিকেশন দিতে পারো, এখন থেকে যদি চিন্তা করো না আমি আজকে থেকেই আমি আমার মাঠে নাইমা যাব, তাহলে এই জিনিসটা আশা করি যে ভালো একটা কিছু আমাদের হবে। আবু বক্কর সিদ্দিকেরও হয়েছে অনেক ভালো রেজাল্ট হয়েছে, তোমার জন্য হয়েছে যে দোয়া এবং ভালোবাসা রইল। তোমরা যারা যারা A+ পাইছো তাদের প্রত্যেককে হয়েছে যে তোমার কিভাবে অ্যাডমিট হব ভাইয়ার ইনবক্সে নক করতে পারো, অথবা হয়েছে তোমার আমরা একটা পোস্ট করছিলাম যে তোমরা ওই পোস্টেও হয়েছে যে তোমার আজকে হয়েছে যে তোমার জান্নাতুল মাওয়া আলহামদুলিল্লাহ A+ পাইছো তুমি, তোমার জন্য হয়েছে যে দোয়া এবং ভালোবাসা। তোমরা যারা হয়েছে যে A+ পাইছো তাদেরকে ভাইয়া বলবো যে তোমরা বিন্দুমাত্র স্ট্রাগল করা বন্ধ করা যাবে না, নিজের অবস্থান থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরাই হওয়া সফল। বুঝতে পারছো? যারা হয়েছে যে রেজাল্ট একটু খারাপ আছে তারা এই জিনিসটা নিয়ে বিন্দুমাত্র টেনশন করো না, কারণ আমাদের মেইন টার্গেট হয়েছে এইচএসসি ভালো করবা। এইচএসসির সকল কিছু তুমি বুঝো না কেন, তোমার এইচএসসির সিলেবাস থেকেই তোমার হয়েছে যে সব কিছু আসে। বাংলা মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি এগুলা থেকেই প্রত্যেকটা ইউনিভার্সিটি, তোমার একটা ভালো ইউনিভার্সিটি তোমার যদি পড়তে হয় এখানে ভালো করতে হবে, এখন থেকেই তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে। এই যে তুমি যে দেখো বুয়েটে যে চান্স পায়, মেডিকেলেও চান্স পায়, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, সে এমনি চান্স পায়, তার বেসিকটা এইচএসসি লেভেল থেকেই অনেক স্ট্রং, অনেক ভালোভাবে তার বেসিকটা স্ট্রং করছে, এই কারণেই তার হয়েছে যে ভালো হয়। বুঝতে পারছো? তাই তোমাকে এখন থেকেই চেষ্টা করতে হবে যেন হয়েছে তুমি তোমার যোগ্যতা প্রমাণের জন্য সর্বোচ্চটা যেন স্ট্রাগল করো। আর ভাইয়া আছি তোমাদের সাথে সব সময়, একদম জীবনের প্রত্যেকটা মুহূর্ত পর্যন্ত ইনশাল্লাহ। আর হয়েছে তোমার যাদেরকেই বললাম যে আমি ইনশাল্লাহ হয়েছে, আমি তো যদিও হয়েছে যে একটা দিছিলাম, হ্যাঁ ইনশাল্লাহ তোমাকে এইটা চিন্তা করতে হবে যে আমার এইচএসসিতে আমার A+টা আসতে হবে, আনতে হবে যে কোনোভাবে। আমার আগে কি গেছে, আমার আগে যে দুর্কপাল গেছে, কি গেছে না গেছে, তোমরা দেখবে যে তোমরা যে A+ যাদের নাই ছিল না তাদের প্রধান যদি কারণ যদি তুমি একটু আইডেন্টিফাই করো, তোমার ভালো কোনো দিক নির্দেশক, তোমার একজন গাইডলাইন, তোমার একজন মেন্টর, তোমার একজন মোটিভেটর, তোমার এরকম কেউ ছিল না দেখে তুমি রেজাল্টটা আসলে খারাপ করছো। তুমি একটা সঠিক পরিমাণ দিক নির্দেশনা কি তোমার পড়তে হবে না পড়তে হবে এই জিনিসটা আমরা বুঝতে পারি না, তাদেরই হয়েছে কিছুটা হলেও খারাপ হয়েছে। যারা দেখবা যে হয়েছে তোমার ভালো করছে, তারা কি করছে দেখা গেছে যে কোনো একটা ভাবে অবশ্যই তোমার তার বা আব্বা আম্মুর যদি টাকা থাকে, দেখা গেছে টিচারদের মাধ্যমে যে কোনোভাবে সে হয়েছে তোমার একটা ভালো আর তারও ইচ্ছা ছিল। আর হয়েছে একজন দিক নির্দেশকের ভূমিকা এখানে অনেক বেশি, এসএসসিতে যতটুকু না বেশি ভূমিকা, ইন্টারমিডিয়েটে তার থেকে অনেক গুণ বেশি। কারণ হয়েছে ইন্টারমিডিয়েটে তোমার হয়েছে বেসিক থেকে শুরু করে সব জিনিস তুমি বুঝো যে হিউজ বড় সিলেবাস, প্রচুর বড় সড়ো সিলেবাস, একটা বই এত বড়। কেমিস্ট্রি বইয়ের কথা যদি বলো 9-10 পড়ে আসছে এতটুকু, ইন্টারমিডিয়েটে ওইটাও হয়ে যাবে এত বড়। এক একটা বই তোমার হয়েছে যে 4 থেকে 5 বা 7-8 গুণ বড়। বুঝতে পারছো? হিউজ বই, 6 থেকে 700 পৃষ্ঠার বই। এসএসসিতে কত পৃষ্ঠার বই পড়ে আসছো? 1 থেকে 150 পৃষ্ঠার বই পড়ে আসছো, 150-200 পৃষ্ঠার বই পড়ে আসছো, এখানে দেখছো 700-800 পৃষ্ঠার বই। তাই হয়েছে যে বিষয়টা হয়েছে যে ওইভাবেই তোমার চেষ্টা করতে হবে। এই জন্যই বললাম যে হয়েছে তোমার লাবণ্য, যে তোমার আমাদের এদিকে সায়েন্সের টিচার নাই, তুমি চাইলে হয়েছে এই কারণেই হয়েছে যে তুমি অনলাইনে পারলে হয়েছে যে আর ফ্রি কোর্সের কথা যে তোমরা অনেকে বলো যে ফ্রি কোর্সের, আমি বললাম যে হয়েছে আমি এখানে তোমাদের প্রতিনিয়ত ফ্রি পড়াবো, কিন্তু তোমার প্রবলেমগুলা, তোমার কোনো যদি গাইডলাইন লাগে,
তুমি কিন্তু ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবা না, কন্ট্যাক্ট করতে পারবা না, তোমার প্রবলেমগুলো ভাইয়ের সাথে শেয়ার করতে পারবা না, কারণ ভাইয়া অনেক সময় তোমাদের কথাগুলো অনেক সময় আমরা শুনতে পারি না, কারণ ভাইয়ারও তো একটু ব্যস্ততা থাকে। কিন্তু ওইখানে আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা ক্লাস, যে ক্লাসটাই নেবো একটু জুমে নেওয়ার জন্য, যেন হচ্ছে তোমার প্রবলেমগুলো তোমার যাবতীয়, কারণ আমার ওইখানে প্রত্যেকটা দিন অন্তত ধার্যকৃত 30 মিনিট থাকবে শুধুমাত্র তোমাদের প্রবলেমগুলা, প্লাস পরবর্তী দিন আমাদের কি পড়া থাকবে না থাকবে সেই জিনিসটা আমরা কইরা দেওয়ার জন্য। এটা প্রত্যেকটা লেকচারে আমার এরকম থাকবে। পরবর্তী দিন লেকচারে কি পড়া থাকবে, মানে এক্সাম থেকে শুরু করে যাবতীয় যা কিছু, এই জিনিসটা তোমাদের প্রত্যেকটা, এক কথায় তোমাকে মনিটরিং করা, এই জিনিসটা আমিই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ অবশ্যই হয়েছে যে তুমি তোমার অবস্থান থেকে সর্বোচ্চ স্ট্রাগল করো, চেষ্টা করো, আশা করি যে তুমি তোমার যোগ্যতা প্রমাণের জন্য অবশ্যই তুমি পৌঁছাইতে পারবা। আর খুব বেশি হয়েছে যে আমি বললাম না, মিশন এইচএসসি A+ ইনশাআল্লাহ, প্রে ফর মি, তোমার মাহিম হাসানকে তোমার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। ইনশাআল্লাহ হয়েছে যে ভাইয়ের সাথে কথা হবে তোমাদের সাথে। আজকের মতন ভাইয়া বিদায় নিলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।